বাবা, একটা কথা শোনো গয়লা বউ, তুমি গরিব মানুষ, টাকাটা 2-1 টাকা করে নিও না, এতে টাকা খরচ হয়ে যাবে, অথচ তোমার কোনো বড় কাজে আসবে না। বাবা আপনি যা বলেন তাই করব। দেখলে অম্বিক, ঢুকরির ভিতর খাসা মাস। কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে 300-400 টাকা আছে। ঝি বৃত্তি করে সংসার চালায় এদিকে। আজকাল মানুষ চেনা দায়। যাও কাজ করোগে, সে কথায় তোমার দরকার কি? এই ঘটনার পর মাস 5-6 কেটে গেল। আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি। এমন সময় হাজারির ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদ্রীনাথ কাকাকে বললে, মা মারা গিয়েছে। নায়েব মশাই, তোর মা কোথায়? কই তা তো জানি নে। এখানে মারা গিয়েছে? না, মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে। কবে গিয়েছিল? তাজ 2 মাস। মুইও তো সেখানে ছিলাম। একটু পরে বাবা এলেন বাড়ির ভিতর থেকে। বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে। বদ্রীনাথ কাকা বললে, শুনলে অম্বিক, হাজারি মারা গিয়েছে। সে কি? হ্যাঁ, ও তাই বলছে। বলিস কি রে বলাই, শ্রাদ্ধ হয়ে গিয়েছে? তা হইল। তা তুই কি মনে করে এলি এখন? সে বলবানি, এখন মেলা লোকের ভিড়, নিরিবিলি বলবানি। বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে, কিন্তু তার বদলে সে যা বলল তাতে বাবা একটু অবাক হয়ে গেলেন। কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিল। মোদের ঘরের চাবিটা নায়েব মশাইকে খুলে দিতে বলুন। ঘরে একটা ভাঁড়ে 300 টাকা আছে। মা মরণকালে মোরে বলেছে। ভাঁড়ে? হ্যাঁ, একটা ভাঁড়ের মধ্যে। আর কোনো টাকার কথা বলেছে তোর মা? না আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি? না, বলেছে ভাঁড়ে টাকা আছে। বেশ, তুই চাবি নিয়ে ভর খুলে দেখগে। বৈদ্যনাথ, ওর ঘরের চাবিটা দিয়ে দাও।